সম্মানিত মসজিদের মুসল্লিয়ান একরাম, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় ভ্রান্তি নিরসন, মহিলাদের মসজিদে গমন। অর্থাৎ আমাদের সমাজে মহিলারা মসজিদে আসবে কি আসবে না, ইসলামে মসজিদে তাদের আসা কতটুকু শরিয়া সম্মত, এই বিষয়ে যে চলমান ভ্রান্তি রয়েছে সেটা নিরসনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আজকে জুমার খুতবা, ইনশাআল্লাহ আমরা আজকের জুমার খুতবার আলোকে এই বিষয়টি ক্লিয়ার করে পরিষ্কার করে তোলার চেষ্টা করব যে মহিলারা মসজিদে আসতে পারবেন কি পারবে না, মহিলারা জুমার সালাতে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না। ইনশাআল্লাহুল আজিজ আমরা প্রথম পর্যায়ে মহিলারা আসতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসেছেন, সাহাবা একরামের যুগে এসেছেন, খলিফায়ে রাশিদিনের যুগে এসেছেন, আজও আসছেন, এ মর্মে দলিলগুলো পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আর সবগুলো দলিল বুখারী এবং মুসলিম থেকে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব তাদের যে সমস্ত দলিল এবং যুক্তি দেওয়া হয় মহিলারা আসতে পারবে না, এই উপলক্ষে আমরা সেই সমস্ত দলিল এবং যুক্তিকে খণ্ডন এবং তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ অ্যান্টিভেনাম প্রশ্ন ছুড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, যার আলোকে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে মহিলারা মসজিদে আসতে পারবে কিনা, জুমার খুতবায় অংশগ্রহণ করতে পারবে কিনা, অথবা তারা ঈদের মাঠে আসতে পারবে কি পারবে না ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমরা সূরা নিসার 59 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা শাসকবর্গ রয়েছেন তাদের আনুগত্য করো। এরপর তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন, নেতার আনুগত্য করতে গিয়ে যদি তোমাদের মাঝে মতবিরোধ দেখা দেয়, কারো আনুগত্য করতে গিয়ে যদি তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওই বিষয়টাকে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। এরও বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহতে বিশ্বাসী হও এবং পরকালে বিশ্বাসী হও, জালিকুম খায়রুন ওয়া আহসানু তাবিলা, আর এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা। অর্থাৎ আমাদের মাঝে বর্তমান চলমান সমাজে মহিলারা মসজিদে আসতে পারবে কি পারবে না, এই বিষয়ে আমরা কোরআনে এবং হাদিসের দিকে ফিরিয়ে দেব, যেহেতু আমাদের মাঝে এখন মতৈক্য সৃষ্টি হয়েছে। দেখেন, কোরআনে উম্মতে মুহাম্মদীকে মহিলারা মসজিদে আসবে কি আসবে না এ ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি। তবে মারিয়ম আলাইহিস সালাম মসজিদে আসতেন, বনি ইসরাইলের মহিলারা মসজিদে আসতো, এ ব্যাপারে অনেক দলিল কোরআনে পাওয়া যায়। তো যেহেতু নিষেধ করা হয় নাই মারিয়মের পরবর্তীতে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে মহিলারা মসজিদে আসতে পারবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়টি আরো স্পষ্ট ক্লিয়ার হই। প্রথমত, মহিলারা মসজিদে আসতে যদি চায়, এ ব্যাপারে রাসূলের কথা কি, রাসূলের বক্তব্য কি, এ ব্যাপারে যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আমরা মুসলিমের মধ্যে পাবো 742 নম্বর হাদিস, এবং এই হাদিসটা সহিহ মুসলিমের 442 নম্বর হাদিসও আসছে। তো সহিহ মুসলিমের 442 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, লা তামনাউ নিসাউকুম ফিল মসজিদ, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, ইজা ইস্তাজান্নাহা আলাইহা, যখন তারা তোমাদের কাছে অনুমতি চায়। অর্থাৎ আপনার বাড়ির স্ত্রী, আপনার বাড়ির বোন, আপনার বাড়ির মা বোনেরা, মহিলারা যদি তারা মসজিদে আসতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা তাদেরকে বাধা দিও না। এই হাদিসটি যখন আব্দুল্লাহ ইবনে উমর পাঠ করতেছিলেন, তখন তার ছেলে সামনে এসে বলতেছেন, তার নাম হচ্ছে বিলাল ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন, ওয়াল্লাহি লা তামনাউহুন্না, আল্লাহর কসম আমি মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিব, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মহিলাদেরকে মসজিদে আসতে দিব না।
হাদিসের রাবি বলছেন ফাআকবালা আলাইহি আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর তার ছেলের কাছে এগিয়ে গেলেন। ফাসাব্বাহু সাব্বান সাইআন, তাকে এমন এমন ভাবে তাকে ভৎসনা করতে লাগলেন, বকা দিতে লাগলেন, কথা বলতে লাগলেন। তিনি বলছেন মা সামিআতাহু সাব্বাহু মিসলুহু কাত্তু। আমি কোনোদিন আব্দুল্লাহ ইবনে উমরকে আর কোনো মানুষকে কখনো এইভাবে বকা দিতে দেখিনি, যেভাবে আব্দুল্লাহ ইবনে উমরকে তিনি বকা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উমরকে বকা দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উমর তার ছেলেকে বকা দিচ্ছেন, বিলালকে। কেন? অপরাধ একটাই, বাপ বলতেছে যে রাসূল বলেছেন তোমরা মহিলাদেরকে আসতে বাধা দিও না যদি তারা আসতে চায়। বেটা বলতেছে না আমরা আসতে বাধা দিবই দিবই আল্লাহর কসম। এরপর তিনি বলতেছেন দেখো বেটা, উআখবিরুকা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেছি। ওয়া তাকুলু লা নামনাউহুন্না, আর তুমি বলতেছো নিশ্চয়ই আমি বাধা দিব। লা উকাল্লিমুকা আবাদা, তোমার সাথে কোনোদিন কথা হবে না, আমি তোমার সাথে আর জিন্দেগিতে কথাও বলবো না। রাবি বলতেছেন এই আব্দুল্লাহ ইবনে উমর এই তার ছেলে বিলাল ইবনে আব্দুল্লাহর সাথে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন কথা বলেনি। অপরাধ কি? ছেলে শুধু বলেছিল মসজিদে আমি মহিলাদেরকে আসতে দিব না। তাহলে উল্লেখিত হাদিস দ্বারা এক প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মহিলারা যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তে চায় তাহলে বাধা দেওয়া যাবে না। দ্বিতীয়ত, যারা বাধা দেয় আব্দুল্লাহ ইবনে উমর তাদের সাথে জিন্দেগিতে কথা বলে নাই। তাহলে আজকে আমাদের সমাজে যারা মসজিদে আসতে মহিলাদেরকে বাধা দেয়, বলেন রাসূলের এই হাদিস আব্দুল্লাহ ইবনে উমরের এই আমল প্রমাণ করে আসলে তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই। আমরা বলতেছি না তাদের সাথে আপনি কথা বলবেন না, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমরের মতো যদি ঈমান আপনার হয় তাহলে আপনার ঈমান বলে দিবে আসলেই দরকার নাই। যারা রাসূলের হাদিস পড়ে, এই হাদিস তারা পড়ে নাই, মুসলিমের হাদিস তো মুহাদ্দিসরা 40, 45, 50 বছর ধরে মুসলিম পড়াচ্ছে না। হাদিস বুখারীতে আছে, হাদিস ইবনে মাজাতে আসছে, তো তারাই হাদিস পড়ায় না। তো পড়ার পরও, এই ঘটনা জানার পরও তারা আবার বলছে যে না আমরা মহিলাদেরকে আসতে দিব না। তাহলে তাদের সাথে কথা আছে? আমি সেই ফতোয়ায় যাচ্ছি না, আমি এখানে এই ফতোয়ায় আসতেছি যে মহিলারা চাইলে মসজিদে আসতে পারে। এখন আমরা দেখি রাসূলের যুগে মহিলারা আসছেন কিনা। আমরা একটা ঐতিহাসিক হাদিস জানি, সে হাদিসটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সেই বুখারী হাদিস কিতাবুস সালাত অধ্যায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের পুরুষদের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সামনের কাতার, প্রথম কাতার, আর মহিলাদের জন্য হচ্ছে সবচেয়ে উত্তম কাতার হচ্ছে পিছনের কাতার। এই হাদিস দিনের আলোর মতো, সূর্যের আলোর মতো স্পষ্ট ক্লিয়ার করে রাসূলের যুগে মহিলারা জামাতে সালাত আদায় করত। এজন্য আল্লাহ রাসূল তিনি বলতেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, শোনো আমার পুরুষ সাহাবীরা, তোমাদের জন্য উত্তম হচ্ছে কি সামনের কাতার, আর মহিলাদের জন্য উত্তম হচ্ছে পিছনের কাতার। যদি মহিলারা মসজিদে নাই আসতো তাহলে তাদের কাতার হইতো? তাহলে তাদের কাতার হতো? তাদের কাতারের কথা উল্লেখ থাকতো? স্পষ্ট ক্লিয়ার যে সাহাবীগণ, মহিলা যারা সাহাবী ছিল তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে সালাত আদায় করতেন, 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করতেন। দিনের বেলা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, সে হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে তারা এশার জামাত, ফজরের জামাতও উপস্থিত হতেন। যে হাদিসটা সেই বুখারীতে আসছে, এক মিনিট, সহিহ বুখারীর 867 নাম্বার হাদিস।
867 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে মহিলারা তারা ফজরের জামাতে আসতো। এই বর্ণনাটা বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি সুবহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, ইয়ানসারিফু নিসাউ, মহিলারা ফিরে আসতো। মহিলারা কি করত? ফিরে আসতো। মুতালা আফিআতিন বি মুরুতিহিন্না, তারা তাদের গায়ে তাদের চাদরটাকে জড়িয়ে তারা ফজরের সালাত আদায় করে তারপর ফিরে আসতো। এরপর তিনি বলছেন মা ইউরুফনা মিন গালাসি, ফজরের সময় সালাত আদায় করে ফিরে আসার সময় যে অন্ধকার ছিল, এই অন্ধকারের কারণে তাদেরকে চিনা যেত না। তাহলে এখানে স্পষ্ট ক্লিয়ার যে মহিলারা রাসূলের যুগে ফজরের জামাতে উপস্থিত হতেন। শুধু ফজরের জামাত না, মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এশার জামাতেও উপস্থিত হতেন। এশারের জামাতেও মুসলিমের 443 নম্বর হাদিস, জায়নব আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসাহাতনা ইহদিকুন্না ঈশা, তোমাদের মধ্যে যে সমস্ত মহিলারা এশার জামাতে উপস্থিত হয়, ফালাতা তাইয়াব, তাহলে তারা যেন সুগন্ধি না ব্যবহার করে, তিলকাল লাইলাতা, ওই রাতে, যেই রাতে মহিলারা এশার জামাতে উপস্থিত হবে, ওই মহিলারা যেন সুগন্ধি ব্যবহার করে মসজিদে না আসে, বা ওই রাতে যেন সুগন্ধি না ব্যবহার করে। এখান থেকে স্পষ্ট যে মহিলারা শুধু জোহর আসরের সালাত জামাতে পড়তো এরকমটা না, রাতের অন্ধকার রাতে এশার সালাতও তারা জামাতে পড়তো। তাহলে আমরা প্রমাণ পেলাম, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মসজিদে আসতে অনুমতি দিয়েছেন, দ্বিতীয়ত তিনি বাধা করতে তাদেরকে নিষেধ করেছেন, তৃতীয়ত তারা জামাতে উপস্থিত হতো, চতুর্থত তারা দিনের বেলার জামাতগুলো তো তারা উপস্থিত হতোই, রাতে যে এশার সালাত পড়তেন ওই এশার সালাতেও মহিলারা জামাতে উপস্থিত হতো, এবং আপনার ফজরের সালাতের জামাতেও মহিলারা জামাতে উপস্থিত হয়ে জামাতের সাথে মসজিদে এসে তারা সালাত আদায় করতেন। শুধু তাই নয়, এই যে জুমার দিনের সালাতটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মসজিদে এসে আদায় করতেন। তবে মনে রাখতে হবে, এই জুমার দিনের সালাত মহিলারা মসজিদে এসে পড়বে এটা উত্তম, বাড়িতে পড়া জায়েজ। আর 5 ওয়াক্ত সালাত মহিলারা বাড়িতে পড়বে এটা উত্তম, মসজিদে এসে পড়া জায়েজ। মহিলারা 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়বে উত্তম, মসজিদে পড়া জায়েজ। জুমার দিনের সালাত মহিলারা মসজিদে এসেই জুমার সালাত আদায় করবে এটা উত্তম, বাড়িতে পড়া জোহর পড়া জায়েজ। বাড়িতে তারা জোহর পড়তে পারে, এটা জায়েজ, তবে উত্তম মুস্তাহাব হচ্ছে তারা মসজিদে আসবে। আর রাসূলের যুগে মহিলারা মসজিদে আসতেন এ ব্যাপারে স্পষ্ট একটি হাদিস সহিহ মুসলিমের 873 নম্বর হাদিস। উম্মে হারিস বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন মা আখাযতু কফ ওয়াল কুরআনিল মাজিদ, অর্থাৎ আমি কফ ওয়াল কুরআনুল মাজিদ অর্থাৎ সূরা কফ মুখস্থ করেছি, ইল্লা আন লিসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেই সূরা কফ মুখস্থ করে ফেলেছি। কিভাবে? তিনি বলতেছেন যে ইয়াকরাউহু ফি কুল্লি জুমআতিন ইল আলাল মিম্বারি ইজা খাতাবান নাস, তিনি প্রত্যেক জুম্মায় যখনই মিম্বারে উঠতেন খুতবায় মানুষের সামনে তিনি সূরা কফ পড়তেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায় সূরা কফ পড়তেন, আর মহিলারা জুমার সালাতে আসতো, আর তাদের মধ্যে একজন মহিলা উম্মে হারিস বিন নুমান তিনি রাসূলের মুখ থেকেই সূরা কফ মুখস্থ করে ফেলেছেন।
বুঝতে পারি নাই। তার স্পষ্ট কি প্রমাণ হচ্ছে যে মহিলারা তারা জুমার সালাতে আসবে, রাসূলের যুগে এসেছে। এবং কি এই যে গত একটা ঈদ গেল, ঈদের জামাতও মহিলাদেরকে আসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে বলেছেন। মনে রাখতে হবে এই আগের ফতোয়া হচ্ছে মহিলারা বাড়িতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে উত্তম, মসজিদে পড়া জায়েজ। মহিলারা জুমার সালাত বাড়িতে আদায় করবে জোহর হিসেবে, এটা জায়েজ, মসজিদে পড়া উত্তম। আর ঈদের নামাজ মাঠে এসে পড়া ওয়াজিব। ঈদের নামাজ মাঠে এসে পড়া কি ওয়াজিব। হাদিস সহিহ বুখারী 351 নম্বর হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে উমরনা আমাদেরকে আদেশ করা হতো আর নখরুজা বের হওয়ার জন্য, আল হুইজা ইয়াউমুল ঈদাইনে ওয়াল জাওয়াতুল খুদুরি, যারা হায়েজগ্রস্ত মহিলা, যাদের হায়েজ হয়েছে এই সমস্ত মহিলারা এবং সাবালক মহিলারা চাদর পরিধান করা হিজাবি পর্দাশীল নারীদেরকে যেন ঈদের দিনে মাঠে বের করা হতো। এই আদেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করেছেন। তারা গিয়ে কি করবে বলছে, ইয়াতাশহাদনা জামাআতাল মুসলিমিন, তারা মুসলমানদের জামাতে শরীক হবে, ওয়া দাওয়াতাহুম, তাদের দোয়ায় শরীক হবে। তবে যারা হায়েজগ্রস্ত তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তারা যেন তাদের আলাদা একটা মুসল্লায় থাকে, তারা নামাজে শরীক হবে না, এরা দোয়ায় শরীক হবে। হায়েজগ্রস্ত মহিলারা তারা তাদের ভিন্ন একটা জায়গাতে অবস্থান করবে, মহিলাদের এক পাশে তারা অবস্থান করবে। তো একজন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ লাইসা ইহদানা জিলবাবান, আমাদের তো অনেকেরই পর্দা নেই, আমাদের তো অনেকেরই চাদর নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবুহা, তুমি তোমার অন্যান্য বান্ধবীদের কাছ থেকে, সঙ্গী সাথীদের কাছ থেকে একটা চাদর, একটা হিজাব, একটা বোরকা ধার করে এনে হলো তুমি পরবা। তাহলে যে সমস্ত মহিলার চাদর নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উৎসাহ করতো কঠিনভাবে আপনার জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আসার জন্য। তিনি বলছেন কাপড় নাই, হাওলাত করে ধার করে এনে নিয়ে আসো, কারো কাছ থেকে নিয়ে এসে আরেকজনেরটা পড়ে হলেও তোমরা ঈদের সালাতে উপস্থিত হও। আমি এখানে আপনাদের সামনে 60টি হাদিস উপস্থাপন করেছি। যেই হাদিসের সংক্ষিপ্ত মাসআলা হচ্ছে এই: 1, মহিলারা মসজিদে আসতে চাইলে তাদেরকে বাধা দেওয়া যাবে না। 2, রাসূলের যুগে মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসেই পড়ত। নাম্বার 3, রাসূলের যুগে অন্ধকারের সালাত যেমন ফজরের সালাত, এশার সালাত, এটাও তারা জামাতে এসেই পড়ত। নাম্বার 4, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে তারা ঈদের মাঠের জুমার নামাজটাও মসজিদে এসে পড়তেন। নাম্বার 5, যে ঈদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে জরুরি আসতে বলেছেন, যার বিধান হচ্ছে ওয়াজিব। মহিলারা 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়বে, এটা হচ্ছে কি জায়েজ না উত্তম? বাড়িতে পড়বে উত্তম, মসজিদে পড়বে জায়েজ। জুমার নামাজ বাড়িতে পড়বে এটা জায়েজ, মসজিদে এসে পড়বে উত্তম। আর ঈদের নামাজ ঈদের মাঠে এসে পড়বে, এটা কি ওয়াজিব। এই যে এতগুলো হাদিস বললাম সবগুলো বুখারী আর মুসলিমের হাদিস। কোথাকার হাদিস? বুখারী এবং মুসলিমের হাদিস। হাদিসগুলোকে জাল বলবে এই দুঃসাহস কোনো মায়ের বেটার জন্ম হয়নি। হয়েছে কারো? কেউ বলতে পারবে হাদিসগুলো জাল? হাদিসগুলো জয়ীফ বলার ক্ষমতা আছে? এখন তারা বলতে পারবে হাদিসগুলো মানসুখ হয়ে গেছে।
আচ্ছা, কোন হাদিসের ভিত্তিতে এতগুলো বিধান, এতগুলো হাদিস মানসুখ হলো? এই মানসুখের হাদিসটা কোথায়? তারা যে মসজিদে মহিলাদেরকে আসতে দিচ্ছে না, তাদের জবাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাদের বলতো যে হানাফিদের ব্যারাম হচ্ছে এই, সহিহ হাদিস শুনলেই তারা বলবে মানসুখ হয়ে গেছে। আমিন জোরে বলার হাদিস সহি, তবে মানসুখ হয়ে গেছে। রাফুল ইয়াদাইন করার হাদিস সহি, তবে কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। মহিলারা মসজিদে আসবে, এ হাদিস সহি, রাসূলের যুগে আসছে, তবে মানসুখ হয়ে গেছে। আমরা বলি, ও পৃথিবীর হানাফি আলেমগণ, ভাইয়েরা আমার, কোথায় ওই মানসুখ হওয়ার হাদিসটা? কোথায় কোথায় আছে? রাফুল ইয়াদাইন মানসুখ করার জন্য তোমরা তো হাদিস বানাইছো কুফাবাসীরা, কিন্তু মহিলারা মসজিদে আসতে পারবে না, এটার মানসুখ জাল হাদিসটা কোথায়? হ্যাঁ, মানসুখ হয়ে গেছে এই হাদিস কই? তাহলে মানসুখ হয় নাই, তাহলে তোমরা এটাকে নিষিদ্ধ বলো কেমনে, হারাম বলো কেমনে? এখন তারা কিছু দলিল পেশ করবে যে মহিলারা আসতে পারবে না, মানসুখ হয়ে গেছে। তার দলিল কি দেখেন, দলিলগুলো সব হাস্যকর দলিল এবং বানোয়াট দলিল। কিছু কিছু দলিল একেবারে বানোয়াট। তার মধ্যে একটা দলিল তারা থেকে পেশ করে, আপনার আত-তাহমিদ নামে একটি গ্রন্থ রয়েছে, মুহাদ্দিস আব্দুল বার রাহিমাহুল্লাহ আত-তাহমিদ। আত-তাহমিদ গ্রন্থের 23 নম্বর খণ্ডের 402 পৃষ্ঠায় একটা হাদিস নিয়ে আসছে। হাদিসটার ঘটনা হচ্ছে এই, তারা এই ঘটনার নাম দিয়েছে ঐতিহাসিক ঘটনা। হাদিসটি উল্লেখ করেছেন ভারতের একজন আলেম মুহাদ্দিস নাসিরউদ্দিন চাঁদপুরি, ভারতের। নাসিরউদ্দিন আলবানি না, কিন্তু নাসিরউদ্দিন চাঁদপুরি, ভারতের হানাফি দেওবন্দি একজন মুহাদ্দিস। তিনি এই হাদিস, তার একটা বই রয়েছে হানাফি কেল্লার, 75 পৃষ্ঠায় নিয়ে আসছেন। হাদিসের নাম দিয়েছে যে উম্মে আতিকার ঐতিহাসিক চমৎকার হাদিস। কি হাদিস দেখেন, আতিকা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আতিকা নামক এই মহিলাকে বিয়ে করেন, তো আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা শর্ত দিয়েছেন যে আমি আল্লাহর নবীর মসজিদে গিয়ে নামাজ পড়বো, তুমি বাধা দিতে পারবে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করেছেন। এরপর যতদিন তিনি বেঁচে ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিসেবে ছিলেন, মসজিদে যেতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিতেন না। অতঃপর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, মারা গেলেন, তাকে বিয়ে করলেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একই শর্ত দিয়েছেন আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, দেখো আমি তোমাকেও বিয়ে করতে পারি, তবে শর্ত হচ্ছে এই, আমি আল্লাহর নবীর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, তুমি বাধা দিতে পারবে না। তখন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করলেন। দিন যায় রাত যায়, তিনি তার স্ত্রী হিসেবে আছেন এবং মসজিদে নববীতে গিয়েও তিনি জুমার সালাত আদায় করেন, আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তখন কোনো সমস্যাই হয় না। কিন্তু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই মসজিদে যাওয়া পছন্দ করতেন না। এজন্য তিনি কি করলেন, একদিন যেদিন আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা মসজিদে আপনার সালাত আদায়ের জন্য বের হয়েছেন, তিনি মসজিদের একটা অপোজিট সাইডে বা রাস্তার এক পাশে দাঁড়িয়ে থেকে তার পিছনে একটা কিছু দিয়ে গুতা মেরেছেন, যাতে করে তিনি ভয় পান। তো তখন তিনি ভয় পেয়ে দৌড় মেরে বাড়িতে আসছেন। জুবায়ের তার আগে বাড়িতে এসে উপস্থিত। দেখেন ভাবখানা কেমন। তো এরপরে এসে বলতেছে আতিকা, জুবায়ের তুমি যা বলছিলা তোমার কথাই মেনে নিলাম, আমি আর জীবনে মসজিদে যাব না, কারণ এখন ফিতনা শুরু হয়ে গেছে, আমাকে কে জানি ঘাও মারলো, আঘাত করলো পিছন দিক থেকে। তো জুবায়ের তখন মিটি মিটি হাসতেছে। তো এরপর থেকে আর কোনোদিন এই আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে গিয়ে নামাজ পড়ে নেই। ঘটনাই একেবারে ডাহা মিথ্যা। অথচ তারা কিন্তু একজন মুহাদ্দিস মানুষ, জয়ীফ হাদিস পেশ করত, মেনে নেওয়া যাইতো। একেবারে ডাহা মিথ্যা জাল হাদিস পেশ করেছে। এর সনদে 4 জন রাবী আছে।
এই চারজনকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইয়াহইয়া ইবনে মাইন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে মাজাহ, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ পরিত্যক্ত বলেছেন এবং হাদিসের মান মাতরুক বলেছেন। মাতরুক মানে, মাউজু মানে হচ্ছে এই যারা নবীর নামে মিথ্যা কথা বলবে তার বর্ণিত হাদিসের নাম হচ্ছে মাউজু। আর যারা নবীর নামে মিথ্যা বলে না, তবে ব্যক্তিগত ব্যাপারে বা অন্য কোনো বিষয়ে মিথ্যা কথা বলে প্রমাণিত হয়েছে, তার হাদিসের নাম হচ্ছে মাতরুক। উভয়টাই মূলত জাল। এই জাল হাদিস দিয়ে দলিল দিচ্ছে রাসূলের এতগুলো সহিহ হাদিসকে জাল হাদিস দিয়ে মানসুখ করতেছে। আচ্ছা, হাদিস যদি সহিহ হয় তাও কি ঘটনা মানসুখ হয়? আপনার বউ মসজিদে না যেতে পারে তাই বলে কি সবার বউ মসজিদে যাবে না? আমার বউ মসজিদে না গেলে, আমি বড় হুজুর, আমার বউ মসজিদে না গেলে মসজিদ কি হয়ে যাবে? আপনার মহিলাদের মসজিদে যাওয়া মানসুখ হয়ে যাবে? হ্যাঁ বলেন। হাদিস ধরেন সহিহ, উম্মে আতিকা গেল মসজিদে, গেলেন না, সারা জীবনও যায় নাই, তাতে কি? উম্মে আতিকার মতো আরো 10টা মহিলা আগে যায়নি, তাতে কি? মানসুখ হতে গেলে রাসূলের মুখ দিয়ে মানসুখ করতে হবে। ইসলামের কোন বিধানকে কোন সাহাবা একরামের ক্ষমতা নেই মানসুখ করবে। মানসুখ করবে তার নাম হচ্ছে নবী। নবী অনুমতি দিবেন, নবী পরবর্তীতে বাধা দিবেন বা এটাকে নিষেধ করবেন, সেটার নাম মানসুখ। আমি আপনি নিষেধ করে দিব, সেটার নাম মানসুখ হয় কখনো? সাময়িকভাবে আমরা বলতে পারি, যেমন আমাদের মসজিদে অনেক সময় অনেক আহলে মসজিদে মহিলারা আসতে পারে না, কেন? আমরা এখনো ব্যবস্থা করতে পারি নাই। আমরা ব্যবস্থা করতে পারি নাই দেখে সেটা কি মানসুখ? এটা কি হয় কোনোদিন? এটা কোন ধরনের উসুল? আমার বউ মসজিদে আসে নাই তাই বলে মহিলাদের মসজিদে আসা যাবে না, এটা কি মানসুখ হয়ে গেল? এটা উসুলটা কি কথাকার? তো এরকম একটা জাল হাদিস দিয়ে তারা মহিলাদেরকে মসজিদে আসার বিধানকে, জলজন্ত একটা দালিলিক বিধানকে তারা মানসুখ করে দিয়েছে। তাদের 2 নাম্বার দলিল এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলিল। আবার এটা পেশ করবে সহিহ বুখারী থেকে। সহিহ বুখারী থেকে তারা মনে করেন যে দলিল দিবে, বলবে মহিলারা মসজিদে যেতে পারবে না। কেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি যাবেন কই? তো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ফতোয়াটা 469 নম্বর হাদিস পাবেন সহিহুল বুখারীতে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইভাবে বলছেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সমস্ত মহিলাদেরকে পেতেন যারা সাজসজ্জা করে মহিলারা মসজিদে যায়, লা মানাআহুন্না কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল, তিনি তাদেরকে নিষেধ করে দিতেন যেভাবে বানি ইসরাইলের কিছু মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল মসজিদে আসতে। বুঝতে পারছি? হাদিস কি? আম্মা জানা আয়েশা বলতেছেন আল্লাহ রাসূল যদি এই সমস্ত মহিলা, কোন মহিলা? যারা সাজসজ্জা করে মসজিদে যায়, এদেরকে পাইতেন, এদেরকে নিষেধ করে দিতেন যেভাবে বানি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল যারা সাজসজ্জা করে মসজিদে যায়। আচ্ছা আসি পয়েন্টে, আসি হাদিসে আসি। এই হাদিসটি পেশ করে তারা বলে যে মহিলারা মসজিদে আসা যাবে না। এখন আমরা জানি, উসুল পেশ করি। উসুল 1 নাম্বার উসুল এই হাদিসের ক্ষেত্রে, যখন রাসূলের কথা সাহাবীর কথার মধ্যে প্রোটেস্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? মতনৈক্য হয়ে যাবে। রাসূলের কথা, রাসূলের কোন সাহাবীর কথা রাসূলের কথার বিরুদ্ধে চলে যাবে, সেই ক্ষেত্রে উসুল মূলনীতি, এই মূলনীতিতে হানাফিরাও একমত যে তখন সাহাবীর কথা গ্রহণ করা যাবে না, রাসূলের কথাকে গ্রহণ করতে হবে। যখন মাউকুফ হাদিস অর্থাৎ সাহাবীর হাদিস মারফু হাদিসের বিরোধী হবে, তখন মাউকুফ হাদিস অর্থাৎ সাহাবীর হাদিস বাতিল, মারফু হাদিস অর্থাৎ রাসূলের হাদিস গ্রান্টেড। এটা তাদেরও উসুল। বুঝতে পারছেন কি? এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রাসূলের কথার পক্ষে না বিরুদ্ধে? আয়েশা বলছেন মহিলাদেরকে আল্লাহ রাসূল আসতে দিতেন না, আর আল্লাহ রাসূল কি আসতে দিছেন কি দেন নাই? দিছেন।
তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রাসূলের কথার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। যেহেতু রাসূলের কথার বিপক্ষে, সেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস গ্রহণ করা যাবে না। আপনি বলবেন যে এটা তারিকুল হুজুর বসে বসে ফতোয়া বানাইলো। জি না, এই ফতোয়া স্বয়ং আয়েশাই মেনেছেন। কিভাবে? আয়েশা যে বললেন যে মহিলাদেরকে আল্লাহ রাসূল আসতে নিষেধ করতেন, এই কথা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মহিলাদেরকে নিষেধ করে দিয়েছিলেন? দেন নাই, কোনো প্রমাণ নাই। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষকে নিষেধ না করুক, নিজে কি মসজিদে আসা থেকে বিরত হয়েছিলেন? কোনো প্রমাণ নাই। নাম্বার 3, এই ফতোয়া তৎকালীন যারা শাসক ছিল, খলিফায়ে রাশেদিন ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তারা কেউ মেনে নিয়েছেন? মেনে নিয়েছেন? মানছেন? মানেন নাই। তাহলে যেই ফতোয়া 4টা উসুলের কারণে হাদিস মেনে নেওয়া যায় না, আম্মা জানে আয়েশার হাদিস দ্বারা মহিলাদের মসজিদে আসা মানসুখ হয় না, 4টা কারণ। 1, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা রাসূলের আমলের বিরোধী, রাসূলের আদেশের বিরোধী। নাম্বার 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো মহিলাদেরকে আসতে নিষেধ করেন নাই। নাম্বার 3, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নিজে মসজিদে আসা বন্ধ করেন নাই। নাম্বার 4, কোন সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ফতোয়া মেনে নেন নাই। বুঝতে পারছেন? তাহলে এই যেই ফতোয়া সাহাবায়ে কেরাম মানেন নাই, ওই ফতোয়া আমরা মানব? হ্যাঁ, বলেন তো। তাহলে এই হাদিস দ্বারা মহিলারা মসজিদে আসতে পারবে না, প্রমাণিত হয়? প্রমাণিত হয় না। এরপরে যে হাদিসটা তারা পেশ করবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটি আবু দাউদে আসছে। আবু দাউদের 1067 নম্বর হাদিস। আবু দাউদের 1067 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তামনাউ নিসাউকুম ফিল মসজিদ, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। দেখেন, এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের বাড়ি সালাত আদায়ের জন্য তাদের জন্য উত্তম। আসেন তো, হাদিসের পাঠ কয়টা এখানে? 2টা। 1 নম্বর পাঠ যে রাসূল বলছেন মহিলাদেরকে আসতে দিও না, আসতে চাইলে বাধা দিও না। 2 নম্বর পাঠ আল্লাহ রাসূল বলছেন তাদের নামাজ তাদের ঘরেই উত্তম, মসজিদের থেকে। দেখেন হানাফিরা কত বড় চালাক, এরা রাসূলের প্রথম কথাটা নিল না। আল্লাহ রাসূল বলছেন বাধা দিও না, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, আদালতে হইলে এমনি কইতো। আল্লাহ রাসূল বললেন যে তোমরা বাধা দিও না, এই হাদিস তারা মানে, তারা বাধা দিয়ে হারাম ফতোয়া দিয়েছে। যদি খালি বউ বলে, স্বামী গো অমুকের আব্বা আমি তো আজকে তোমার সাথে একটু মসজিদে যেতে চাই, হায় হায় হুজুর কইল কি, অমুকের আম্মাই কইল কি, এটা হয় কোনোদিন? মনে হচ্ছে ওর মাথা নষ্ট হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। অথচ এই লোকের স্ত্রী, কিন্তু এই স্ত্রী পরশুদিন আপনার মুক্তাগাছা থেকে মার্কেট করে নিয়ে আসছে। হ্যাঁ, টাকা কত লাগে সব দিছে, ওখানে সব ফেরেশতা, হ্যাঁ সব মালাইকা। মুক্তাগাছা মার্কেটে সব মালাইক, সব ফেরেশতা না? একটা মানুষ নাই, কোনো যুবক নাই, কোনো ফিতনা নাই, তাই না? মার্কেটের মধ্যে সব আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ঘুরতেছে, তাই না? ও, ওখানে ফিতনা নাই, ফিতনা মসজিদে আসবে। হুজুরের বউ যখন বলছে মসজিদে যাব, হুজুরের মাথায় নষ্ট, বউ কইল কি, এটা অমুকের অমুক কইল কি, এটা হইলো কেন, এটা বললো কেন? অথচ তার স্ত্রী মার্কেটে ঘুরতেছে, সব জায়গায় যাচ্ছে, তখন সমস্যা নেই। তাহলে হাদিস আল্লাহ রাসূল বললেন তাদেরকে নিষেধ করিও না, আপনারা নিষেধ করছেন তো করছেন, হারাম ফতোয়া দিচ্ছেন। ভাবখানা এমন কোন হুজুরের বউ যদি বলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, বউরে বলে তালাকও দিব, তারপর ওই বউ রাখতো না কেন?
ওই বউ তালাক দেওয়া জায়েজ, কিন্তু তাদের ধর্মে মসজিদে মহিলারা আসতে আসা না জায়েজ। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? ওয়াল বায়ুতুহুন্না খায়রুন লাহুন্না, মহিলারা বাড়িতে নামাজ পড়বে এটা তাদের জন্য কি উত্তম, তাই না? আচ্ছা, এই হাদিস দ্বারা কি নিষেধ হয়? এই হাদিস দ্বারা কি নিষেধ হয়? যদি নিষেধ হয় তাহলে আরেকটা হাদিসে আসি। আরেকটা হাদিস সহিহ বুখারীর হাদিস, রাসূল সহিহ বুখারীর 731 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সালাত সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। ফরজ সালাত ব্যতীত আর যত সালাত আছে পুরুষের জন্য বাড়িতে পড়া উত্তম। ফরজ সালাত ব্যতীত আর যত সালাত আছে বাড়িতে পড়া কি পুরুষের জন্য কি উত্তম। তার মানে মসজিদে পড়া হারাম? হারাম। ও হুজুর, আপনি যে নফল নামাজ পড়লেন, এই সুন্নাত পড়তেছেন 5 ওয়াক্ত নামাজের আগে পরে, এটা হারাম। আল্লাহ রাসূল বললেন মহিলাদের জন্য ফরজ নামাজ পড়া বাড়িতে উত্তম। এর মানে যদি এই দাঁড়ায় মসজিদে পড়া হারাম, তাহলে আপনি কেন সুন্নাত নামাজ বাড়িতে এখানে মসজিদে পড়েন? আপনার জন্য তো আল্লাহ রাসূল বলছেন সুন্নাত গুলো বাড়িতে পড়া উত্তম, তো মসজিদে পড়তেছেন কেন? ফতোয়া লাগাই দেন আজ থেকে যে এই মসজিদে নামাজ পড়া যেত না, সুন্নাত কোনো পড়া যেত না, সব বাড়িতে পড়বা। মানে এই ফতোয়া, হ্যাঁ, উসুল। এক উসুল জিন্দা করতে গিয়ে আরেক উসুলকে কবর দেয়। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণ হয় না মহিলারা মসজিদে আসতে পারবে না, প্রমাণ হয়। আরেকটা হাদিস তারা এবার পেশ করবে, বিশেষ করে যখন জুমার নামাজে আসতে বলি তখন জুমার নামাজের ক্ষেত্রে আবু দাউদের 1067 নম্বর হাদিস তারা পেশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কি, আল জুমআতু হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপর পড়া ফরজ বা ওয়াজিব। এরপর আল্লাহ রাসূল বলছেন ইল্লা আরবাআন, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1, আব্দুন মামলুকুন, দাস দাসী যারা, তাদের জন্য ফরজ না। 2, ইমরাআতুন, মহিলা। 3, সাবিউন, শিশু বাচ্চা। 4, মুসাফিরুন, আর একটা হাদিসে আসছে মারিজুন, অসুস্থ। তাহলে মোট 5 শ্রেণীর মানুষ জুমার সালাত পড়তেই হবে এরকম বাধ্য না। 1, যারা কি দাস দাসী। 2, মহিলা। 3, যারা হচ্ছে শিশু। 4, অসুস্থ। 5, মুসাফির। এদের জন্য ওয়াজিব নয়। এখন তারা এই হাদিস পেশ করে, দেখছেন এই যে বলছে মহিলাদের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব না। ও ভাইয়া, এই হাদিস দ্বারা কি এটা বুঝায় যে মহিলারা মসজিদে এসে জুমার নামাজ পড়তে পারবে না? ওয়াজিব না এই ফতোয়া এক, আর মহিলারা মসজিদে এসে জুমার নামাজ পড়তে পারবে না এই ফতোয়া কি এক? দুটো আলাদা ফতোয়া না? মহিলারা আসতে পারবে কিন্তু ওয়াজিব নয়। কি নয়? ওয়াজিব নয়। যেমন মুসাফির মানুষ, আল্লাহ রাসূল তার উপর ওয়াজিব নয় বলেছে, তাই বলে কি ওই মুসাফির, একজন মুসাফির আসছে, ও কি জুমার নামাজ পড়বে না? হ্যাঁ, পড়লে হারাম হয়ে যাবে? এই ছোট ছোট বাচ্চারা যে নিয়ে আসছেন, ওর জন্য জুমার নামাজ পড়া কি হারাম? ওরা বাইর করে দেন মসজিদ থেকে? হ্যাঁ, একটা অসুস্থ মানুষ, ওর জন্য জুমার নামাজ পড়া কি মসজিদে এসে হারাম? বাইর করে দেন। একটা দাস দাসী ধরেন ভুলেই চলে আসছে, ওর কি বাইর করে দিতে হবে? হারাম। তাহলে বোঝা যাচ্ছে ওয়াজিব নয় এর অর্থ এরকম না যে এটা হারাম, বরং তার জন্য বাধ্য না, উনি চাইলে আসতে পারে। আশাটা উত্তম। আশাটা কি উত্তম, মুস্তাহাব। এজন্যই বলেছি যে জুমার নামাজ বাড়িতে জোহর হিসেবে পড়বে 4 রাকাত, যেহেতু বাড়িতে জুমা হয় না তাহলে জোহরই পড়বে 4 রাকাত, জায়েজ। কিন্তু মসজিদে পড়া এসে কি উত্তম, উত্তম কাজ করলো। যেমন একটা অসুস্থ ব্যক্তি বাড়িতে পড়লো নামাজ, জায়েজ না? যদি মসজিদে এসে পড়ে উত্তম, ভালো কাজ করছে। আমরা বলবো এই লোকটা অসুস্থ হওয়ার পরও আহারে সে মসজিদে আসছে,
আমরা বলবো এই ছেলেটা ছোট্ট বাচ্চা হওয়ার পরও দেখছেন মসজিদে এসে জুমার নামাজ পড়ছে, বলবো না? তার মানে কি চমৎকার কাজ করছে সে। তাহলে এই ফতুয়া তারা যে 4টা হাদিস পেশ করে, একটা হচ্ছে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, সেটাও দ্বারা জুমার নামাজ পড়া বা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া মহিলাদের জন্য নাজায়েজ প্রমাণ হয় না। আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস পেশ করে যে বাড়িতে পড়া উত্তম, ওই হাদিস দ্বারাও পড়া মসজিদে মহিলারা আসতে পারবে না, এটা প্রমাণিত হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া দ্বারাও মসজিদে মহিলারা আসতে পারবে না, এটা প্রমাণিত হয় না। সর্বশেষ জুমার নামাজ যেটা পেশ করছে, জুমার নামাজের হাদিস, সেটাও দ্বারাও প্রমাণিত হয় না মহিলারা মসজিদে আসতে পারবে না। এখন কোনোটাই যখন পারে না, তখন তাদের নতুন ফিতনা। কি ফিতনা? ওরা বলবে ফিতনার যুগ, এই যুগে মহিলারা মসজিদে যেতে পারবে না। কিসের যুগ? ওদের দলিল কি? কিতাবুল ফিতান, ফিতনা। ওদের কিতাবের নাম হচ্ছে কিতাবুল ফিতান শরীফ, মানে ফিতনা শরীফ। ফিতনার যুগ, মহিলারা মসজিদে যেতে পারবে না। অথচ ফিতনার যুগে মহিলারা স্কুলে চাকরি করতেছে, ফিতনার যুগে মহিলারা কলেজে চাকরি করতেছে, কলেজে লেখাপড়া করতেছে, ফিতনার যুগে মহিলারা ইউনিভার্সিটিতে চাকরি করে লেখাপড়া করে, ফিতনার যুগে মহিলারা হাসপাতালে যাচ্ছে, ফিতনার যুগে মহিলারা মার্কেট যাচ্ছে, ফিতনার যুগে মহিলারা গার্মেন্টস করতেছে, ফিতনার যুগে সমস্ত কাজ মহিলারা করতে পারতেছে বাড়ি থেকে বাইর হয়ে। অথচ ফিতনার যুগে মহিলারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না। বলেন, ফিতনার যুগে সব চলে, ফিতনার যুগে আল্লাহর ঘর মসজিদে মহিলারা আসতে পারবে না, এটা কোন ফতুয়া? যারা বলে ফিতনার দোহাই দিয়ে মহিলারা মসজিদে আসতে পারবে না, অথচ ওনার বউ মার্কেটে যায়, উনি হচ্ছে ফিতনাবাজ, উনি মূলত ফিতনাবাজ। যে বলে ফিতনার যুগে মহিলারা মসজিদে আসতে পারবে না, অথচ উনার বউ মাদ্রাসায় চাকরি করতেছে, স্কুলে যায়, ভার্সিটিতে যায়, তার মেয়ে ভার্সিটিতে পড়ে, অথচ উনি বলছে মহিলারা মসজিদে আসতে পারবে না। কেন? ফিতনার যুগ। উনি মূলত ফিতনাবাজ। যারা ফিতনার দোহাই দিয়ে মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দেয় আর সব জায়গা ওপেন করে দেয়, আপনার মার্কেট ওপেন করে দিয়েছে, মাদ্রাসা ওপেন করে দিয়েছে, স্কুল কলেজ ওপেন করে দিয়েছে, মার্কেট ওপেন করে দিয়েছে, কোর্ট কাছারি ওপেন করে দিয়েছে, গার্মেন্টস ওপেন করে দিয়েছে, সমস্ত শিল্প কারখানা ওপেন, সব জায়গায় মহিলারা যেতে পারে, সব জায়গায় গেলে কোনো ফিতনা হয় না, মসজিদে আসলে ফিতনা হয়। বুঝতে হবে এই সমস্ত হুজুররাই মূলত সমাজের ফিতনাবাজ। কথাতে কোনো ভেজাল নাই, কথা ক্লিয়ার, এক পরিমাণে 1 ইঞ্চি পরিমাণ এখানে কোনো আপোষ নাই। এরাই মূলত সমাজে ফিতনাবাজ। সর্বশেষ কথা, ভাই হাদিস তো মানো না, ইমাম আবু হানিফাকেও মানো না, হানাফি মাযহাবও মানো না। যারা কথায় কথায় ইমাম আবু হানিফাকে এত মর্যাদা, ইমামে আজম, একটানা 40 বছরের সালাত আদায় করছেন, এশার নামাজের উজু দিয়া ফজর নামাজ, এত বড় লোকব তোমরা যাকে দাও, এই ইমাম আবু হানিফাকেও মানো না। ইমাম আবু হানিফার স্পষ্ট ফতোয়া, ইমাম আবু হানিফা মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দেয় নাই, একটা দলিল নেই। মহিলারা মসজিদে আসতে পারবে না এর প্রমাণে ইমাম আবু হানিফা থেকে কোনো দলিল নাই। তাহলে তোমরা নিজে আজকে কি হইছো? মুকাল্লিদ আজকে মুস্তাহিদ সেজেছে। ও হানাফিরা, তোমরা মুকাল্লিদ হয়ে মুস্তাহিদ সাজলা কেন? আগে ইমাম আবু হানিফার দলিল প্রমাণ করো। ইমাম আবু হানিফা কোথায় বলল মহিলারা আসতে পারবে না? কোথায় বলেছে? ইমাম আবু হানিফার ফতোয়া না মেনে আজকে এতদিন তুমি মুকাল্লিদ ছিলা, আর আজকে তোমরা মুস্তাহিদ হয়ে গেলা কেন? ইমাম আবু হানিফার ফতোয়া পাওয়া যায় আল বাহারুর রায়কে, ইমাম আবু হানিফার ফতোয়া পাওয়া যায় আল হিদায়ার মধ্যে, ইমাম আবু হানিফার ফতোয়া পাওয়া যায় ফতোয়া আলমগীরির মধ্যে। ইমাম আবু হানিফার ফতোয়া কি? আপনার আল হিদায়া, বাংলা হিদায়াতে দেখবেন প্রথম খণ্ডে 99 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যারা বৃদ্ধা মহিলা তারা ফজরের জামাত, এশারের জামাতে মহিলারা আসতে পারবে, তবে জোহর আসর তাদের জন্য না আসাটাই ভালো। তাহলে ইমাম আবু হানিফা কি হারাম করে দিছে তাদের জন্য? না আসতে দিছে? আসতে দিছে না। 2 নম্বর, ইমাম আবু হানিফার মাকে ইমাম আবু হানিফা নিজে
তারাবির সালাত আদায় করার জন্য উমর বিন জার নামক একটা মসজিদ তার বাড়ি থেকে কয়েক কিলো দূরে, ওখানে গিয়ে তিনি তারাবির সালাত আদায় করাইছেন তার মাকে নিয়ে। হুজুর, ইমাম আবু হানিফা যে তার মাকে নিয়ে নামাজ পড়ালো, কি হবে? ফতোয়া দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, তারা ঈদের নামাজ তারা পড়তে পারবে কিনা, জুমার নামাজ তারা মসজিদে গিয়ে পড়তে পারবে কিনা? তিনি বললেন ভালো, মুস্তাহাব, ফতোয়া আলমগীরি। ইমাম আবু হানিফার প্রধান ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হলো, তখন তিনি বলতেছেন যে মদিনাবাসীর পক্ষ থেকে আমার কাছে পৌঁছিয়েছে মহিলারা ঈদের মাঠে জুমার নামাজে যাবে, আর এটাই আমার কাছে সবচেয়ে গ্রহণীয়, কারণ এই মহিলাদের ঈদের মাঠে যাওয়াটা ওয়াজিব। এই ফতোয়াটা পাওয়া যাবে তাদের একটি বই, কিতাবুল হুজ্জাত আল মাদিনা, 3 নম্বর প্রথম খণ্ডের 306 নম্বর প্রশ্নে। তাহলে হানাফি মাযহাব কি বলে? হানাফি মাযহাব কি বলে? মহিলারা মসজিদে যাবে না? নিষেধ করেছেন ইমাম আবু হানিফা, নিষেধ করেছেন ইমাম আবু হানিফার ছাত্ররা, নিষেধ করেছেন, করে নাই। তাহলে কোথায় কোথায় ইমাম আবু হানিফার কথা বলে মুখ দিয়ে ফেনা তুলে আজকে তোমরা ইমাম আবু হানিফার ফতুয়াকে দাফন করে দিয়া নিজে নিজে এতদিন মুকাল্লিদ ছেলে মুস্তাহিদ হয়ে গিয়া ফতুয়া দিচ্ছ যে আম্মা জান কেউ মসজিদে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনাদের সামনে মহিলারা মসজিদে যেতে পারবে কি পারবে না এই যে ভ্রান্তি ছিল সেটার নিরসন কল্পে যে আলোচনা করেছি সে আলোচনা আপনার বোধগম্য হয়েছে। আলোচনা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম এই মর্মে যে ভ্রান্তি নিরসন, মহিলাদের মসজিদ গমন। উল্লেখিত বিষয়ের উপর আমরা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম থেকে দলিল পেশ করেছি যে মহিলারা রাসূলের যুগে, সাহাবা একরামের যুগে তারা মসজিদে যেত এবং এটা কখনো রহিত হয়ে যায় নাই। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি রহিত হয়ে গেছে মর্মে তারা যে দলিলগুলো দিয়েছে সেগুলোর খণ্ডন করেছি। খণ্ডন করতে গিয়ে যেটা দেখা গেছে যে তারা যে দলিলগুলো পেশ করে বলে মহিলারা মসজিদে যেতে পারবে না, তার একটাও মহিলারা মসজিদে যাওয়ার হারাম বা নিষেধ বা মানসুখ বা রহিত হয়ে গেছে এটা প্রমাণ করে না। খুব জোরের তো জোর এটা প্রমাণ করে মহিলারা মসজিদের থেকে বাড়িতে পড়া উত্তম, তবে মসজিদে পড়াটা জায়েজ। আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং আমরা এই আলোচনা থেকে শিখলাম কি? খালি কি শুনেই যাব? শিক্ষা নিতে হবে না? আমরাও চেষ্টা করব আমাদের মহিলাদেরকে, যার মহিলাদেরকে বিশেষ করে অন্তত জুমার দিনে অত্র মসজিদে এনে জুমার সালাত আদায় করানোর আমরা তাদের জন্য এই রাস্তা খুলে দেব, তাদের এই প্রশস্ত রাস্তা আমরা খুলে দেব। তারা যেন জুমার সালাত আদায় করতে পারে, তারা যেন মসজিদে এসে নামাজ পড়তে পারে, বিশেষ করে ঈদের নামাজটা তারা যেন জামাতে আদায় করতে পারে। কারণ মহিলাদের জন্য ঈদের নামাজ নাই এরকম কোনো হাদিস আছে? হ্যাঁ, তাহলে সকল মহিলাদেরকে যে আপনি ঈদের নামাজ থেকে ডিলিট করে দিলেন, ফরম্যাট করে দিলেন, মাহারাম করে দিলেন, এর দাবিটা কে নিবে? হ্যাঁ, সোয়াব খালি একলা লুটে পুটে নিয়ে জান্নাতে যেতে চান, আপনার স্ত্রীর সোয়াবের দরকার নাই? হ্যাঁ, ঈদের নামাজ পড়া আপনার স্ত্রীর উপর জন্য কি সুন্নাত মুস্তাহাব কিছুই না? আপনার উপরে সব দিয়ে দিছেন, সব সোয়াব আপনি নেবেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে, উপরোক্ত বিষয়ে আল্লাহ আমাদেরকে বুঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের সমাজে উল্লেখিত বিষয়ে যে ভ্রান্তি রয়েছে সেই ভ্রান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেখ বলে আমিন।